হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের কাপল ব্রাইডাল শ্যুট। তো ফার্স্টে সকালে আমরা রেডি হয়ে গেলাম। খুব সুন্দর একটা ড্রেস পরছি, মাশাআল্লাহ আমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি হাতে মেহেদি দিছি কিছুদিন আগে। আমার শ্যুটটার ডেট ছিল 4 তারিখে, বাট কোনো একটা কারণে 4 তারিখে ক্যান্সেল হয়ে যায়, 7 তারিখে ফিক্সড হয়। তো যাই হোক, আমরা রেডিমেডি হয়ে রওনা দিলাম। আমার হাজব্যান্ডের ড্রেস নিয়ে নিলাম। তো আমরা গাড়ি করে যাচ্ছি আমার বিউটিশিয়ানকে নিতে, আর বান্ধবী আর কি, ও আমাদেরকে আজকে সাজাবে। তো আমরা আজকে বনানী যাব, বনানী স্টুডিও বাই নুজে। ওখানে আমি বুকিং দিয়ে রাখছিলাম। তো যাওয়ার পথে হাজব্যান্ডের সাথে একটু সেলফি তুলে ঢংমং করে নিলাম। তো আমরা হাতিমারা চলে আসছি আমার ফ্রেন্ডকে নিতে। ওই মূলত আমাকে এই শ্যুটটার সব প্ল্যানিং করে দিছে, সব কাজটা ওই করে দিছে। তো ওকে নিয়ে তারপর আমরা গাজীপুরে দিয়ে বেরিয়ে গেলাম। তো গাজীপুরের রাস্তা মোটামুটি ভালো ছিল, এই জন্য আশুলিয়া দিয়ে যাওয়া হয় নাই। মাশাআল্লাহ আমরা হচ্ছে এই যে উড়ন্ত সেতু, সেখানে উঠবো আর কি ফার্স্ট টাইম। অনেক সুন্দর। এখানে হচ্ছে প্রথমে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হয় সেতুটা উঠতে। মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। দেখেন কতগুলো গাড়ি যাচ্ছে, এত সুন্দর একটা সেতু, এত সুন্দর একটা টার্মিনাল, অনেক ভালো লাগতেছে। তো আমাদের তো একটু আসলে একটু ভিতর সাইড, ওদিকে থেকে আমরা ঢাকা আসতে আমাদের অনেক প্যারা পড়তে হয়, অনেক জ্যাম ট্যাম, মাঝে মাঝে ভালোও লাগে না। তো দেখতে দেখতে আমরা চলে যেতেছি বনানীর উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে অনেক দূর। এত ভালো লাগতেছে যে কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা, সব গাড়ি মানে পাখির মতো উঠতেছে। এখান থেকে হচ্ছে রেডিসন রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল আর কি দেখা যাইতেছিল। তো যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলেই আসছি। তো আমরা স্টুডিওতে এসে পৌঁছে গেছি। দেখেন আমাদের ড্রেসও হাজির, আনজারার ড্রেস। মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর ছিল। তো শ্যুটের আগে আমি একটু ভিডিও করে নিলাম মিররে। তো আমাদের পাশের রুমে হচ্ছে মডেল দিঘি রেডি হইতেছিল, একসাথে আমাদের শ্যুট। তো যাই হোক, আমার সাথে আমি যে মেকআপ করতেছি, আমার সাথে দুলাপও ছিল। তো হচ্ছে মডেল, ওকে অনেকেই চিনে, অনেক ভাইরাল, অনেক ভালো মডেল। তো এখানে একটা ফানি কন্টেন্ট করতেছিল, আর এখান থেকে আমার মেকআপটা আর কি ওই করতেছিল। আমাদের দুজনকে, দোলাকে আর আমাকে জান্নাতে হচ্ছে মেকআপ করে দেয়। তো এই যে হচ্ছে পাশের রুমে যে দিঘি রেডি হইতেছে। তো যাই হোক, আমরা ফুল রেডি হয়ে যাওয়ার পরে ফার্স্টে দোলা শ্যুট করা হয়। তো আমরা সেম ড্রেসই পরবো, ফার্স্টে দোলা শ্যুট করবে, তারপরে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড শ্যুট করব। মাশাআল্লাহ স্টুডিওটা অনেক সুন্দর। এখানে যত সেলিব্রিটি ওদেরই আর কি ফটোশ্যুট করা হয়। এই যে আমাকে মোটামুটি মেকআপটা করা হয়ে গেছে। তো আমরা এখানে অনেক মজা করতেছিলাম, দোলাপুর শ্যুট দেখতেছিলাম। আমরা অনেক ফানি কন্টেন্ট বানাই এই জায়গায়। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে। তো ওই হচ্ছে আলামিন, ওই ভাইয়াটা হচ্ছে ক্যামেরাম্যান, আর এটা হচ্ছে দিঘির বিউটিশিয়ান। তো আমাদের শ্যুটের পরে আর কি দিঘির শ্যুট হবে। আপুর শ্যুট শেষ, এখন আমাকেও রেডি করা হচ্ছে। ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের সামনে এত সাজুগুজু করে যাব, দেখেন আমার অবস্থা। হার্টবিট বন্ধ হয়ে যেতেছে। কেমন লাগতেছে? আসছে না, ফার্স্ট টাইম এত সাজুগুজু করে ওনার সামনে যাব, আমার মানে লজ্জায় মানে হার্টবিট আমার একদম বন্ধ হয়ে যেতেছিল। তো উনি দেখেন ওনার রিয়াকশন কি আমি দেখতে চেয়েছিলাম, বাট উনি নিচের দিকে তাকাইছিল, উনি আমাকে চিনতেই পারে নাই। তো এই জায়গায় আমি পুরাই শকড হয়ে যাই যে উনি অন্যদিকে তাকায় রয়েছে, মানে বুঝতেই পারে না আমাকে। তো ফাইনালি আমার লুকটা দেখেন, মাশাআল্লাহ আমি ভাবতেও পারি নাই আমাকে এত সুন্দর একটা গ্ল্যাম লুক দিবে। তো সব ক্রেডিট জান্নাতকে, ও আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনারাও কমেন্টসের মাধ্যমে বলে যাবেন যে আমাকে আমার এই লুকটা কেমন লাগছে। আমি হচ্ছে একজন বিউটিশিয়ান, একজন আর্টিস্ট। তো আমাকে এরকম শ্যুট মুড বা এগুলোর মধ্যে যেতে হয়। তো আপনারা খারাপ কোনো মাইন্ডে নেবেন না। আর আমার বিয়ের সময় আমার ভিডিওগুলো আমার একদমই পছন্দ হয় না, এই ছবিগুলো সুন্দর হয়নি। এই জন্য আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এভাবে একটা শ্যুট করার জন্য। তো আমরা অনেকগুলো ভিডিওগুলো বানাই। আমাদের হচ্ছে আলাদাভাবে ফটোগ্রাফারে ফটো তুলে, আর তখন আমরা এই ভিডিওগুলো বানাই। মাশাআল্লাহ আমার হাজব্যান্ড, উনি ফার্স্ট টাইম এইভাবে ক্যামেরার সামনে আসছে। তো উনি বুঝতে পারে নাই কী করবে। উনি আমার দিকে লুক না দিয়ে উনি ক্যামেরার দিকে তাকিয়েছিল, বা অনেক মজা হয়েছে ওই জায়গায়। উনি
পুরাই শখ ছিল যে এখানে হয় না অনেক সেলিব্রিটিরা আসে, তো উনি ভাবতেছিল যে কোন জায়গায় কি করি বা কি বলি যদি কোনো প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমার এই সানগ্লাস লুকটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার ফুল ভিডিওটি দেখবেন আশা করি। তো হাজব্যান্ডকে নিয়ে অনেক শখ ছিল করার। তো আমার পরে দিঘির শ্যুট, দিঘি যখন সেটে আসলো তখন দিঘির সাথে আমার কিছু ছবি তোলা হয়। এটা হচ্ছে যে চিত্রনায়িকা দিঘি। তো মেয়েটা অনেক ভালো, অনেক মিশু। যাই হোক, তো আমাদের যখন শ্যুট শেষ হয়ে যায় তখন আর কি দিঘির শ্যুটটা করা হয়। দিঘির 2টা ড্রেসের শ্যুট ছিল, তো ফার্স্টে একবার করে আর লাস্টে একবার করে। তো মাঝখানে দোলা আপু আর আমার শ্যুটটা হয়। তো ওদের যখন শ্যুট করতেছিল তখন আমরা এই সাইডের দিকে আর কি, এই স্টুডিওটা তো অনেক বড়, আর এটা হচ্ছে একদম টপ ব্র্যান্ড একটা স্টুডিও, সবাই চিনে। তো মোটামুটি সব সেলিব্রিটি এখানে আসে। তো এই শ্যুটগুলো আমরা দেখতেছিলাম দূর থেকে আমার হাজব্যান্ড সহ। এখানে দিঘির আর্টিস্টগুলো আমাকে আর দোলাপুকে বলতেছিল যে তোমাদের আর্টিস্টটা অনেক সুন্দর। তো আমরা দুজন ছিলাম কাপল শ্যুট, আর দিঘি আর দোলা ছিল হচ্ছে মডেল ব্র্যান্ডের আর কি ড্রেসের শ্যুট। তো ওরা যখন এখানে শ্যুট করে তখন আমরা কিছু ভিডিওর জন্য দোতলায় যাই, ওখানে যেও আমরা কিছুক্ষণ ভিডিও শ্যুট মুড করি। তো এখানে আমরা কিছুক্ষণ মানে মনে থাকে না, হাজব্যান্ডকে নিয়ে শখ আর কি, অনেক দিনের ইচ্ছা ছিল, পূরণ করলাম। তো ফাইনালি এখন আমরা চলে যাব, আমাদের শ্যুট প্রায় ডান, অলরেডি 5টা বেজে গেছে। তো পুরা স্টুডিও এখন ফাঁকা হয়ে গেছে, একদম শেষ, ওরা সবাই চলে গেছে, এখন আমাদেরও চলে যাওয়ার পালা। তো ফাইনালি আমরা 6টা সাড়ে 6টার দিকে বেরিয়ে যাই। রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম ছিল, আজকে এত পেইন দিছে, এত খারাপ লাগছে। বাচ্চাদেরকেও নানুর বাসায় রেখে আসছি, সবসময় আমি ওদেরকে নানুর বাসায় রেখে আসি, কোনো প্যারা নেই না। তো এই ফ্লাইওভার দিয়ে যেতে ভালো লাগে, নিচে নামলেই হচ্ছে জ্যাম আর জ্যাম। তো সবাইকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমি যেহেতু একটা বিউটিশিয়ান, তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো যেখানেই যাই না কেন, নিজের বাসার সামনে যখন আসি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, অনেক ভালো লাগে, নিজেকে অনেক ফ্রেশ মনে হয়। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আমি বাসায় যেয়ে ফ্রেশ হব। এখন বাজে 1:30। দেখেন আমি এখন মুখ ধুতে আসছি, এত সুন্দর মেকআপ, জান্নাত বিউটি পার্লারে। দেখেন রাত 1:30 বাজে, এখন আমার মেকআপটা কত লং লাস্টিং। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।